বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুগণ, হোমিওপ্যাথি রোগের নামে চলে না চলে রোগীর লক্ষণের উপরে বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী হেনিম্যান হোমিওপ্যাথি আবিষ্কার করেছেন এবং এই হোমিওপ্যাথিকে নিয়ন্ত্রণ করার জন্য লিপিবদ্ধ করেছেন অর্গানন বইটি। এই অর্গানন বইয়ের 291 সূত্রই নিয়ন্ত্রণ করে হোমিওপ্যাথিকে। এই 291 সূত্রের মধ্যে 6 নম্বর সূত্রে হেনিম্যান কী বলেছেন একটু আমরা দেখি। সূত্র 6, পীড়ার প্রকৃত পরিচয় কী এবং কীভাবে পর্যবেক্ষণ করিলে তা অর্জন করা যায়। পীড়ার প্রকৃত পরিচয় হইল পরীক্ষাধীন রোগীর রোগলক্ষণ সমষ্টি, অর্থাৎ জীবনী শক্তির বিকৃতাবস্থার জন্য রোগীতে যে সকল লক্ষণের বিকাশ ঘটে সে সকল লক্ষণের সমষ্টি। রোগের নামে রোগের চিকিৎসা রোগের প্রকৃত পরিচয় নহে। রোগের নাম যাই হোক না কেন তাহাতে চিকিৎসকের কিছুই যায় আসে না। রোগীতে কী কী লক্ষণ প্রকাশিত হইয়াছে তাই চিকিৎসকদের একমাত্র বিবেচ্য বিষয়। একই রোগে, উদাহরণস্বরূপ কলেরা, বিভিন্ন রোগীতে লক্ষণ সমষ্টির বিভিন্নতা দেখা যায় এবং লক্ষণ সমষ্টির বিভিন্নতা হেতু ভিন্ন ভিন্ন রোগীতে ভিন্ন ভিন্ন ঔষধ প্রয়োগ হয়। কাজেই রোগের নাম নয়, রোগীর লক্ষণ সমষ্টি রোগের একমাত্র পরিচয়। রোগীর লক্ষণ সমষ্টির মধ্যে কতিপয় লক্ষণ রোগী নিজেই ব্যক্ত করিয়া থাকেন, যেমন গা বমি, ব্যথা। কতিপয় লক্ষণ সেবাকারীগণ ব্যক্ত করেন, যেমন নিদ্রিত অবস্থায় বা অজ্ঞান অবস্থায় ভুল বকা ইত্যাদি। কতিপয় লক্ষণ চিকিৎসক স্বয়ং লক্ষ্য করিয়া থাকেন, যেমন জ্বর, মানসিক অবস্থা ইত্যাদি। সকল প্রকার লক্ষণ মিলিতভাবে রোগীর লক্ষণ সমষ্টি সৃষ্টি হয়। রোগীর পর্যবেক্ষণকালে চিকিৎসককে অবশ্যই নিরপেক্ষ হইতে হইবে, অর্থাৎ তিনি যেমন অগ্রিমভাবে কোনো বিশেষ রোগের চিন্তা না করেন। কারণ পূর্ব থেকেই রোগীর কোনো একটি রোগ হইয়াছে বলিয়া ধরিয়া নিলে চিকিৎসক শুধু ওই রোগের লক্ষণই খুঁজিয়া বাহির করিতে চেষ্টা করিবেন। ফলে অনেক সত্যিকারের লক্ষণ তিনি উপেক্ষা করিয়া যাইতে পারেন। এইরূপ হইলে রোগীর সঠিক লক্ষণ সমষ্টি তিনি লাভ করিতে ব্যর্থ হইবেন এবং রোগের প্রকৃত পরিচয় পাইবেন না। তো প্রিয় বন্ধুগণ, দেখলেন হোমিওপ্যাথি রোগের নামে চলে না, রোগীর লক্ষণের উপরে চলে এবং এই চিকিৎসক নিখুঁতভাবে রোগীর লক্ষণ সংগ্রহ করিতে হবে। যদি এই চিকিৎসক আগে থেকে কোনো রোগের সম্বন্ধে ধারণা পেয়ে থাকেন, মনে করেন একজনের পিত্তপাথরি অথবা কিডনি পাথরি হয়েছে, যদি চিকিৎসক সেটা এই আগে থেকে জেনে ফেলেন এবং যদি চিকিৎসক খুব অভিজ্ঞ না হন, তাহলে ভুল করার সম্ভাবনা বেশিরভাগই থাকে। কারণ চিকিৎসক শুধু পাথরের মেডিসিন খুঁজতে থাকবেন, কিন্তু রুগীটা ভুলে যাবেন রুগীর কী লক্ষণে ওষুধ দিলে আমার রুগী সুস্থ হবে সেটা ভুলে গিয়ে শুধু পাথরটা কীভাবে কমানো যায়, আউট করা যায় সেটাই চিন্তা করবেন। এতে চিকিৎসক ভুল করবেন। তাই যদি চিকিৎসক হোমিওপ্যাথিতে খুবই পারদর্শী থাকেন তাহলে হয়তো সেটা করবেন না, প্রকৃতভাবেই চিকিৎসা করবেন। তো যার জন্য রোগের নামের উপরে ধারণা না নিয়ে সঠিকভাবে লক্ষণ সংগ্রহ করে চিকিৎসা দিতে হবে, সেটাই প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসা।
সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।